আজকের টপিক আমরা কন্ডিশনাল ফর্ম দেখব। কন্ডিশনাল ফর্মটা এমন যে কেমন সেটা করি তারপর দেখব। এখানে একটা জিনিস দেখেন, এই যে কন্টাক্ট ফর্ম আছে না, এটা দুই তিনটা আছে। মনে করেন এখানে যে নেম, ইমেল, মেসেজেস এই জিনিসগুলো আছে। এখন মনে করেন কেউ একটা জিনিস করলো যে কারো নাম থাকবে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, অথবা নাম থাকবে, ফার্স্ট টাইম থাকবে, লাস্ট টাইম থাকবে, তারপর কমিউনিকেশন ওয়ে মানে কোন ওয়েতে তার সাথে কমিউনিকেশন করবে এই ধরনের একটা সিলেকশন টুল থাকবে, মানে সিলেক্ট করবে। যখন সে ইমেল দিবে তখন ইমেলের বক্সটা খুলবে, যখন ফোন সিলেক্ট করবে তখন ফোনের বক্সটা খুলবে, যখন মেসেজের বাটনটা মানে মেসেজটা সিলেক্ট করবে তখন মেসেজের অপশনটা আসবে। মানে সিলেক্ট করার আগে কোনো অপশন আসবে না। এই জিনিসটা করার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ডাইনামিক কন্টেন্ট। এটা কি আমার এখানে আছে কিনা একটু দেখি। আমি একটু প্লাগইনসে যাই, এই প্লাগইনটা আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ডাইনামিক কন্টেন্ট এটা এখানে আছে, তো আমি এটাকে ডিএক্টিভ করে দিই। ডিএক্টিভ বলতে আপনারা তো অ্যাক্টিভ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটাকে একদম কমপ্লিটলি ডিলিট করে আবার তুলতেছি। মনে করেন আপনাদের এরকম কোনো কিছু নাই, কেমন? তো আপনারা এখান থেকে অ্যাড নিউতে গিয়ে আবার নেবেন, এটা তো আপনারা জানেন। আপলোড প্লাগইন, চুজ, আচ্ছা প্লাগইন, কোন একটা প্লাগইন যদি ইনস্টল করেন এর আগে একটা জিনিস, এটা আপনাদের প্রবলেমে পড়তে পারেন। সেটা হচ্ছে মনে করেন এখান থেকে এই প্লাগইনটা তো আমি জিপ করলাম, জিপ থেকে আনজিপ করলাম, আনজিপ করার পর আপনি যদি এটাকে আবার জিপ করেন অথবা এই জিপ ফাইলটাকে যদি আপনি তোলেন তখন প্রবলেম হবে কি দেখেন। এটা খোলার পর এর ভিতরে কি আছে মনে করেন, এটা খুললে এটার মধ্যে কি আছে, একটা ফোল্ডার আছে। এখানে কি .php নামে কোনো কিছু আছে? নাই। যদি .php না থাকে তাহলে হচ্ছে আপনার এই প্লাগইনটা কাজ করবে না। এখন এটা খোলেন, এইটা খুললে দেখেন .php নামে কিছু ফাইল আছে। এখন এর এক ধাপ আগে এসে আপনি এখন এটাকে হচ্ছে কি করবেন, অ্যাড টু আর্কাইভ থেকে জিপ থেকে ওকে দেন। এখন এই প্লাগইনটার ভিতরে কি আছে, .php আছে। এখন এই প্লাগইনটাই কাজ করবে, অন্যান্য প্লাগইন গুলো কি করবে না, কাজ করবে না। আচ্ছা এটা তো আছে, তো আমি এটাকে টেনে এই পাশে এখানে রাখলেও হবে, অথবা এখান থেকে চুজ ফাইল থেকে গেলেও হবে। আমি ইনস্টল নাও দিলাম। এখন আমরা একটা ফর্ম বানাবো, ফর্ম বানানোর জন্য নতুন একটা পেজে যাই, কন্ডিশনাল ফর্ম। এডিট উইথ এলিমেন্টর। এখন আমরা ফর্মটা নিই, এই যে এলিমেন্টর যে ফর্মটা আছে ফর্মটা নিলাম। নেওয়ার পর সাধারণত এই জিনিসগুলাই থাকে। তা আমি অ্যাডভান্স থেকে গিয়ে উপর থেকে একটু নামাই দিই, এটাকে প্যাডিং দিলাম 50, নিচে 50 দিলাম যাতে একটু ব্যালেন্স থাকে। এটাকে আপডেট দিই। আপডেট দেওয়ার পর এখন মনে করেন আমার মাথায় একটা আইডিয়া আসছে, তাহলে আমরা মানে নোয়াখালীর মানুষ আর হচ্ছে যে আমরা যারা সীতাকুণ্ড বা চট্টগ্রামের আছি, তো এই ধরনের মানুষদেরকে মানে আলাদা করব, ওদের একটা মানে আলাদা ডাটা নিব আর কি। তো মানে কে কোথায় পড়ে, অথবা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তো এই দুইটা বিশ্ববিদ্যালয়ের কিছু ইনফরমেশন আমরা নিব। তো এটা নেওয়ার জন্য প্রথমে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে
এখানে যাই, যাওয়ার পর মেসেজ অপশন থাক, আমরা একটা নতুন আইটেম নিব। নতুন আইটেমে কি থাকবে, নতুন আইটেমের টেক্সট বাটনটা নেই, এখানে থাকবে নাম, ইমেল, মনে করেন এখানে থাকবে আর ইউ স্টুডেন্ট, এটা থাকলো। এটা এটা হবে আপনার সিলেক্ট বাটন। যখন সে স্টুডেন্ট বাটনে ক্লিক করবে তখন তার জন্য অন্য ফিল্ড আসবে, সেটা পরে দেখাচ্ছি। স্টুডেন্ট, ইয়েস, তারপর হচ্ছে নো, ইয়েস নো বাটন থাকবে। তাহলে ওকে ফাইন, এটা একটু উপরে থাক। তারপর হচ্ছে আচ্ছা এখানে একটা আইডি দিতে হবে, আইডির কাজটা আছে এখানে। অ্যাডভান্সে গিয়ে স্টুডেন্ট এটা দিই, ওকে। তারপর হচ্ছে আরেকটা ফিল্ড নিলাম, সেখানে বলবো which institutions you study, এটা দিলাম। তো এটাও ওই যে সিলেক্ট টাইপের থাকবে, এখানে বললাম NSTU, তারপর CU। আমি দুটো দিয়ে দেখাচ্ছি, আপনারা আরো বেশি দিয়ে করবেন, সমস্যা না। তো এটা এখানে থাকবে। এখন আরেকটা ফিল্ড নিব, এখন ওই ইয়ে হলে কোন ডিপার্টমেন্টে পড়ে এই জিনিসটা থাকবে। আচ্ছা ওইটা না, মানে কোন হলে থাকে অথবা শহরে থাকে কিনা বা বাড়িতে থাকে কিনা, এই ধরনের একটা প্রশ্ন। তারপর একটা প্রশ্ন হবে where do you live, তারপর এটাও সিলেক্ট টাইপের হবে, এটা সিলেক্ট টাইপের হবে। এটা কেন আসছে, এটাও থাকবে সিলেক্ট টাইপের। তারপর কোথায়, হোম ক্যাম্পাস, এটা দেওয়ার পর যখন এটা ফিল আপ করবে তখন এটা জিজ্ঞেস করবে যে তোমার ক্যাম্পাসের নাম কি বা হলের নাম কি। হোয়াট ইজ ইউর হল নেম, আচ্ছা তখন হচ্ছে যে ফিল্ড থাকবে, সেই ফিল আপ করতে পারবে। আচ্ছা এখন কন্ডিশনটা কিভাবে দিচ্ছে একটু দেখেন, আমি এগুলাকে একটু উপরে উপরে দিই। এটা এভাবে থাক। এটা কি ইনস্টিটিউশন, অ্যাডভান্সে গেলাম, ইনস্টিটিউট, একটা আইডি লিখলাম। তারপর হচ্ছে অ্যাডভান্সে গেলাম, লিভ দিলাম। তারপর আর একটা হল দিয়ে, এটার নাম দিয়ে হল, হল মেসেজ থাক, সবার জন্য থাকবে, ওকে ফাইন।
এখন এগুলা কি হয় একটু দেখেন, এগুলা নর্মালি আমি কোনো কন্ডিশন এখনো দিই নাই। তো কন্ডিশন না দিলে কি অবস্থা থাকে, এগুলো সবাই ফিল আপ করতে পারবে, কেমন, সবাই ফিল আপ করতে পারবে। এখন এখানে আসার পর আমি এখন কন্ডিশন দিব। যখন প্রশ্ন করবে আর ইউ স্টুডেন্ট, আচ্ছা এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা নেম এগুলোকে একদম নিচে নিয়ে যাই, মানে এই জিনিসগুলো ফিল আপ করার পর তার থেকে আমরা ডাটাগুলো নিব, সে আসলে স্টুডেন্ট কিনা বা ইমেলটাও এখানে দিই, ওকে দিলাম। দেওয়ার পর এই ইনফরমেশন গুলো ফিল আপ করার পর তখন সে এখানে আসবে। এখন আমি দিলাম, যখন সে ইএস এ ক্লিক করবে, ইএস এ যখন ক্লিক করবে এখানে একটা কন্ডিশন দিব, এই যে কন্ডিশন ইফ শো, কখন শো করবে, যখন যখন আর এই স্টুডেন্টের মধ্যে আচ্ছা এটাই ভেবে থাক, এখানে কন্ডিশনে আসেন, শো করবে, কখন শো করবে এটা অলওয়েজ ভিজিবল থাকবে, এখানে কোনো কন্ডিশন দরকার নাই। এখানে আসেন, কন্ডিশনে গেলাম, শো করবে, কখন শো করবে, যখন আর ইউ স্টুডেন্ট এই ফিল্ডটার ইকুয়াল হবে, ইকুয়াল ভ্যালু হবে, কি ভ্যালু আছে এখানে, এখানে দুটো ভ্যালু আছে, ইয়েস, মনে করেন ইয়েস হইলে তখন এই ফিল্ডে শো করবে। আমি আগে বানাই ফেলি, তারপর আপনাদেরকে একটু এক্সপ্লেন করলে আপনারা বুঝবেন ব্যাপারটা। যদি ইয়েস হয় তখন ইনস্টিটিউশনে পরে কিনে এই যে এই ফিল্ডটা আসবে। এখন একটা জিনিস দেখেন, আপডেট দিই, আপডেট দিলে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝবেন। আর এই স্টুডেন্ট ইয়েস, নো দিলে এটা আসতেছে কেন, আচ্ছা ইয়েস দিলে ইনস্টিটিউশন দেখাবে, নো দিলে ইনস্টিটিউশন দেখাবে না। আচ্ছা এর আগে এটা তো ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে আছে, আমি কন্টেন্টে গিয়ে এখানে একটা স্পেস দিই। আচ্ছা স্পেস দিলে কি হয় দেখেন, দেখেন ওই ফিল্ডটা কি আসছে, এই যে দ্বিতীয় লাইনে ফিল্ড যেটা আছে এটা কি আসছে, আসে না। আর ইউ স্টুডেন্ট ইয়েস, ওই ফিল্ডটা শো করতেছে, নো ফিল্ড নাই, ওকে ফাইন। এখন এটা তো দিল, যখন ইয়েস করবে তখন কোথায় জিজ্ঞেস করবে, কোথায় ইয়ে করে, ওই জিনিসগুলো এই ফিল্ডগুলোও দেখাবে না। এখানে কন্ডিশন দিয়ে দিই, শো করবে কখন, যখন স্টুডেন্ট ইয়েস হবে তখন এই জিনিসগুলো শো করবে, ইয়েস হলে শো করবে, এই ফিল্ডটাও ইয়েস হলে শো করবে, না হয় শো করার দরকার নেই। দিলাম ফিল্ডের স্টুডেন্ট ইয়েস শো করলে এটা শো করাবে। তারপর দেখেন নেম, স্টুডেন্ট হলেই নেমের ফিল্ড যেটা আছে সেটা শো করাবে। ফিল্ড আসতেছে না কেন, যেটা আপডেট দিয়ে একটু, এখন দেখেন কি হয়, ফিল্ডে সিলেক্ট করা হয় না, এই জন্য এটা দেখা যাইতেছে। আবার দিলাম,
ফিল দেখা যাচ্ছে না কেন, দেখা না যাক, কোনো সমস্যা নেই। দেখেন আর ইউ স্টুডেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এই ফিল্ডগুলো দেখাবে, আর যদি নো দিই তখন এই ফিল্ডগুলো দেখাবে না। তাহলে এইভাবে হচ্ছে আপনারা কন্ডিশনটা এখান থেকে ফিল আপ করতে পারবেন। যেই কোনো ধরনের কন্ডিশন আপনার দরকার এটা ইউজ করবেন, এই প্লাগইনটা আপনাদেরকে দিয়ে দিব, তাহলে আপনারা ওইভাবেই ইয়েগুলো বানাই নেবেন।